একটা সময় ছিল যখন ভারত দলে সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দর সেহবাগরা স্পেশালিস্ট ব্যাটার হলেও নিয়মিতই বোলিং করতেন। তবে অনেক বছর ধরেই ভারতীয় ক্রিকেটে এসেছে বদল। কালেভদ্রে দলটির ব্যাটারদের দেখা যায় বল হাতে তুলে নিতে। তবে ভবিষ্যতের জন্য এই চিত্রে পরিবর্তন চান দলটির কোচ সাইরাজ বাহুতুলে। তার বিশ্বাস, টপ অর্ডার ব্যাটসম্যানদের বোলিং করার সুযোগ দিতে হবে অলরাউন্ডার হিসেবে গড়ে তোলার জন্য। 3 ফরম্যাটেই অনেকটা সময় ধরেই ভারত খেলছেন স্পেশালিস্ট 5 বোলার বা কয়েকজন অলরাউন্ডার নিয়ে। টপ অর্ডার ব্যাটারদের মধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলিরা একটা সময় বোলিং করলেও তারা অনেকটা সময় ধরেই সেটা আর করছেন না। তবে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সাদা বলের সিরিজ দিয়ে তাতে একটা পরিবর্তন আনার চেষ্টা করছে ভারত। টি-20-র পর ওয়ানডে সিরিজেও তাই বল করেছেন টপ অর্ডার ব্যাটাররা, যার সবশেষ সংযোজন ওপেনার শুভমান গিল। তিনি 1 ওভারে 14 রান দিলেও প্রথম ওয়ানডের পর সংবাদ সম্মেলনে বাহুতুলে স্পেশালিস্ট ব্যাটারদের দিয়ে বোলিং করার চর্চা চালিয়ে যাওয়ার কথা জানান। তিনি বলেন, সত্যি বলতে, আমি মনে করি আমাদের ব্যাটাররা ভালো বোলারও। আপনি জানেন যে তাদের মূল দক্ষতার জায়গা ব্যাটিং। আর তাই মাঝে মাঝে তারা তাদের বোলিংয়ে খুব বেশি মনোযোগ দেয় না। কিন্তু তাদের বোলিং করার দক্ষতা আছে। শুভমানের আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে বোলিং করতে দেখা গিয়েছিল সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিংকে। ধারাবাহিকভাবে তাদের দিয়ে বোলিং করাটা বলে দেয়, টপ অর্ডার ব্যাটারদের দিয়ে সাদা বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ কয়েকটি ওভার করিয়ে নেওয়ার দিকে নজর দিচ্ছে ভারত। আর তারই শুরুটা হয়েছে এই দুটি সিরিজ দিয়ে। বাহুতুলে মনে করেন, সামনের পথচলায় এই চর্চা ভারতীয় ক্রিকেটকে অনেকটাই এগিয়ে দেবে। তিনি আরও বলেন, আপনারা দেখেছেন টি-20-তে রিঙ্কু ও সূর্যকুমার বল হাতে অবদান রেখেছে। তাই এখানে শুভমানকে সুযোগ দেওয়া হয়েছে। আগামী দিনে এটা অলরাউন্ডারের খেলা হতে যাচ্ছে। আর তাই টপ অর্ডার থেকে একজন বা দুইজন ব্যাটার বোলিং করতে পারলে তা অবশ্যই দলকে সাহায্য করবে। তবে অবশ্যই সেটা পিচের অবস্থা এবং পরিস্থিতির ওপর নির্ভর করে।